আমাদের দক্ষতা অর্জনের জন্য প্রয়োজন, সেটা হচ্ছে সময় ইনভেস্ট করা। সময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা জীবন দিয়েছেন। জীবন হচ্ছে অনেকগুলো সেকেন্ডের সমন্বয়। আপনি হিসাব করে বের করে ফেলতে পারবেন যে 70 বছর যার বয়স, সে কত সেকেন্ড বেঁচে ছিল। পারবেন না? পারবেন। এই জন্য আমরা সময়ের সবচেয়ে ছোট একক হচ্ছে আমাদের কাছে সেকেন্ড, যদিও সেকেন্ডটাকেও এখন ডিজিটালি ভাগ করা যায়। সেটা আমাদের আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই যে আল্লাহ তাআলা আপনাকে প্রত্যেকটা সেকেন্ড দিয়েছেন, এটার হিসাব নেবেন কিনা। আমরা মনে করেছি, আমার মনে হয় আমভাবে আপনার আমার ধারণা, আল্লাহ বছরের হিসাব নেবেন। এই বছরে কি করলেন, তা আপনি তো এখনো তো এই বছর যদি আমরা আরবি সাল ধরি, মুহররম এখন সফর না, আরো 10 মাস আছে, কাজ করার তো এখন অনেক সময় আছে। পরীক্ষার্থীরা যেরকম মনে করে, হ্যাঁ, আল্লাহ আসলে আপনার প্রত্যেকটা সেকেন্ডের সময় নেবেন। প্রত্যেকটা সেকেন্ড সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে। ওয়ান হায়াতিহি ফিমা আফনা, প্রত্যেকটা সেকেন্ডে আপনি কিভাবে আপনার জীবন যাপন করেছেন এটা সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। ফলে সময়কে আপনি কতটা কাজে লাগালেন এটাও কিন্তু একটা দক্ষতা। এই জন্যই তো আমরা টাইম ম্যানেজমেন্ট নিয়ে পড়ি। টাইম ম্যানেজমেন্ট, আরবিতে বলা হয় ইদারাতুল ওয়াক্ত। এই টাইমটাকে সঠিকভাবে ম্যানেজ করাকে বলা হয় আল ইস্তিসমার বিল ওয়াক্ত। সময়টাকে ইনভেস্ট করা, বিনিয়োগ করা। যে সময়টাকে সঠিকভাবে কাজে লাগাবে সেই সবচেয়ে বেশি সুন্দর ফলাফল পাবে। অফিসে আপনি 8 ঘন্টা কাজ করেন, স্যালারি পান, তার মানে কি অফিস আপনার থেকে 8 ঘন্টা কাজ কিনে নিয়েছে, আপনার জীবনের 8 ঘন্টা সে কিনে নিয়েছে। অতএব আমানতদারি হচ্ছে এই 8 ঘন্টা আপনি ফ্রুটফুলি কাজ করবেন, ইফেক্টিভলি কাজ করবেন, তাহলে আপনাকে দক্ষ অফিসার বলা হবে, হবে কি না? আর যদি আপনি ফাঁকি দেন তাহলে ফাঁকিবাজ অফিসার। আর যদি আপনি অদক্ষ হন, কাজ বুঝেন না, ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন, তাহলে অদক্ষ হবেন না?